শিক্ষকদের আন্দোলনের একাংশ প্রশাসনের সঙ্গে আলোচনার পর প্রকাশ্যে কর্মসূচি প্রত্যাহার করেছেন। উদাহরণস্বরূপ তারা জানান যে আগামী দিনগুলোতে তাদের দাবি তদারকির লক্ষ্যে কাজ করা হবে। সবাইকে স্বাগতম পে স্কেল আপডেট জোনে। আজ আমরা আলোচনা করব দেশের এক গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে, অর্থাৎ নতুন পে স্কেল সংক্রান্ত উদ্বেগ ও আন্দোলন। গত কয়েকদিনে শুধু পুনর্মূল্যায়ন নয়, বিভিন্ন সরকারি শ্রেণীর কর্মীদের মধ্যে কর্ম আন্দোলন ও দাবি দেওয়া দেখা যাচ্ছে। আজকের খবরে সেই পরিস্থিতি কোথায় দাঁড়িয়েছে, কী ফলশ্রুতি হতে পারে তা বিশ্লেষণ করা হবে। মূল প্রতিবেদন। গত সপ্তাহে দেশের বিভিন্ন অংশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দেখা গেছে বেতন ভাতা কাঠামোর পরিবর্তনের বিষয়টি শুধু অপেক্ষার বিষয় নয়, বিরোধ ও প্রতিবাদও হয়েছে। বিশেষ করে প্রাইমারি টিচার্স ডিমান্ডস ইমপ্লিমেন্টেশন কাউন্সিলের সম্মিলিত আন্দোলন ঘিরে ব্যাপক আলোচনা হয়েছে। তারা দাবি করেছেন সহকারী শিক্ষক হিসেবে বর্তমানে ১৩তম গ্রেডের হয়েছেন, কিন্তু তাদের দাবি ছিল ১০তম গ্রেড বা নির্মূল করার পরিবর্তে ১১তম গ্রেডে স্থানান্তর করা হোক। বছরে পরীক্ষা চলাকালীন কার্যক্রম বন্ধ হয়ে গেছে কিছু কিছু বিদ্যালয়ে, কারণ তারা কর্মবিরতি ঘোষণা করেছিলেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে একান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ফাইন্যান্স ডিভিশনের এক প্রেস রিলিজে বলা হয়েছে এমন একটি প্রস্তাব তাদের কাছে গেছে যা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে নেওয়ার বিষয়ে বিবেচনায় রয়েছে। এসবের পাশাপাশি আন্দোলন শুধু শিক্ষা জগতেই সীমাবদ্ধ নয়, অন্যান্য সরকারি দপ্তরের কর্মচারীরা পে স্কেলের পুনর্মূল্যায়ন ও বাস্তবায়নের সময়সূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যেমন একটি সংবাদে দেখা গেছে, মূল পে স্কেল কোড অনুযায়ী বিভিন্ন দপ্তরের কর্মচারীরা দাবি তুলেছেন যে তারা গ্রেড পরিবর্তন ও বেতন বাস্তবায়নের নিশ্চয়তা চান। উদ্বেগের দিক ও চ্যালেঞ্জ। এই আন্দোলনের পেছনে কয়েকটি মূল কারণ স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, গ্রেড ও বেতনের মধ্যে দূরত্ব এখনও অনেক জায়গায় রয়েছে। শিক্ষকদের কথায় ২ থেকে ৬ মাস কাজ করার পর পরে তারা অনেক সময় একই গ্রেডে থেকে যান, যা ন্যায্যসঙ্গতময়। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমেও বিরূপ প্রভাব পড়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষকরা কর্মবিরতির অংশ নিয়েছেন, সেখানকার শ্রেণী ও পরীক্ষা প্রস্তুতির সময় ব্যাহত হয়েছে। তৃতীয়ত, এই আন্দোলন জেনে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর জন্য বাজেট ও নীতি দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি একাধিক গ্রেড ও বেতন ভাতা দ্রুত বাস্তবায়িত হয়, তাহলে সংশ্লিষ্ট বাজেট ও কর্মপ্রণালীতে বড় পরিবর্তন আনতে হবে। নির্ধারিত হল শিক্ষকদের ১১তম গ্রেডে নেওয়ার প্রস্তাব কমিশনের কাছে যাচ্ছে। বিদ্যালয় কার্যক্রম স্বাভাবিক হতে চলেছে। এই আন্দোলন এবং সরকারি প্রতিক্রিয়া নতুন দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় যে শুধু বেতন বাড়ার দামই নয়, সমান সুযোগ, পদোন্নতি, দায়িত্বভিত্তিক গ্রেড পরিকল্পনা ও দ্রুত বাস্তবায়নের প্রত্যাশাও রয়েছে কর্মীদের মধ্যে। এটি আগের সাধারণ বেতন খবরের থেকে অনেক বেশি গভীর রাজনৈতিক ও সামাজিক দিক নিয়ে পরিপূর্ণ। সংক্ষেপে বলতে গেলে, বাংলাদেশের সরকারি শিক্ষা জগতে এখন একটি লুকিয়ে থাকা পরিবর্তনের মুহূর্ত চলছে, যেখানে কর্মীদের দাবি শুধু বেতন বাড়ার নয়, তাদের দায়িত্ব, গ্রেড, ভাতা, কর্মপরিবেশ সবকিছু সম্মানজনকভাবে ঠিক করার। এই প্রেক্ষাপটে নতুন পে স্কেল বাস্তবায়নের সময়সূচি, কার্যকারিতা ও অংশগ্রহণ উল্লেখযোগ্য। আগামী দিনগুলোতে সিদ্ধান্ত ও গ্যাজেট প্রকাশই এ বিষয়কে চূড়ান্ত দিক দেখাবে। এটাই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেখেছিলেন পে স্কেল আপডেট জোন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।